আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজ আমি এই সুন্দর ডিজাইনার মেক্সিটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তাই দেখাবো। এটা শুধু মেক্সি না, এটা আপনারা নাইটি হিসেবেও ব্যবহার করতে পারেন। দেখেন এই যে সামনে সুন্দর করে কুচি দিয়ে খুব সহজে আমি এই মেক্সিটি কাটিং এবং সেলাই করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে আমি এই যে মেলিয়ে নিচ্ছি। তো কাপড়টি যে ভাঁজে আমি বাজার থেকে নিয়ে আসছি ঠিক সেই ভাঁজে উপর থেকে আমি এই যে একটি হাতা কাটিং করে নেব, যে আরেকটি ভাঁজ দিয়ে আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতার লম্বা আমি রাখবো 7 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম সেলাইয়ের জন্য। তো মোট 8.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। এই পাশে 8.5 ইঞ্চিতে মার্ক করে সোজা দাগ দিয়ে নিব। তো দাগ বরাবর এখন কাটিং করে নেব। এখন আমি এই যে হাতার যে সাইডটা ফাঁকা সাইড, সেই সাইড থেকে 3 ইঞ্চি ডাউন করে যে একটা দাগ দিয়ে নেব। এখন উপরে হাতার শেপটা দিব 1/2 ইঞ্চি উপরে, এই যে এভাবে হাতার শেপটা দিয়ে আর মোহরি রাখবো 6 ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। এখন এই সাইড দিয়ে দাগ দিয়ে নিব। এখন দাগ বরাবর কাটিং করে নেব। হাতাটা কাটা আমার কমপ্লিট। তো এখন আমি দেখেন আমার মেক্সির লম্বাটা নিব। তো মেক্সির অ্যাকুরেট লম্বা থাকবে 54 ইঞ্চি আর আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 57 ইঞ্চিতে যে আমি ভাঁজ করে নিয়েছি, মোট 4 ভাঁজ করে নিয়েছি। দেখেন এই যে মোট 57 ইঞ্চি। তো আমার নিচে একটু এক্সট্রা কাপড় ছিল, সেটা আমি ভাঁজ করে রেখেছি। এখন এক্সট্রা কাপড়টুকু আমি কেটে দেব। 57 ইঞ্চি 4 ভাঁজে রেখে তারপর এক্সট্রা কাপড়টুকু আমি কেটে দিচ্ছি। এখানে মোট 4 ভাঁজে 57 ইঞ্চি কাপড় আছে, তো দুই পাশে। এখন আমি এই যে দেখেন হাতার কাপড়টি যে সাইডটা খোলা সাইড সেই সাইডে এই যে এভাবে উপরে রেখে আমি একটা শেপ করে নিব। আর আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আর যে পাশটা হাতারে যে দাগটা দিয়ে নিলাম এটা হচ্ছে হাতার, এটা হচ্ছে খোলা সাইড। তো হাতার উপরে রেখে জাস্ট আমি একটু অনুমান করে নিলাম হাতার শেপটা। তো এখন উপর থেকে আমি 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব এবং মাঝখানেও এই যে 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এই সাইডেও 8.5 ইঞ্চিতে মার্ক করে এখন সোজা দাগ দিয়ে আমি কেটে নিব। তো সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নিব। তো এই সাইডটা কিন্তু এই যে কোনা করে কাটতে হবে, এটা হাতার শেপ অনুযায়ী। তো নিচের পাটটা আমার রেখে দিলাম। এখন উপরে এই যে এখানে 4 ভাঁজ আছে, আরেকটি ভাঁজ দিয়ে মোট 8 ভাঁজ করলাম। এটা গলার পট্টিটি। তো গলার এখানে শোল্ডারের মাপটা নিচ্ছি, শোল্ডার হচ্ছে 7 ইঞ্চি নিচ্ছি এবং গলার মাপটা হচ্ছে চওড়া 2.5 ইঞ্চি এবং ডিপ নেব 5.5 ইঞ্চি। তো নিচেও 2.5 ইঞ্চিতে মার্ক করে একটি বক্স করে নিব। তো গলাটি আমি একটু এই যে একটু ডিজাইন করব, দেখেন কোনা থেকে একটু সোজা আড়াআড়ি দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন এখানে একটি হাতার শেপ দিয়ে নিচ্ছি। তো দাগ বরাবর এখন কাটিং করে নেব। দেখেন এখানে কিন্তু এই যে ডাবল পাটে গলার পট্টিটা হবে, গলার যে উপরে অংশটা এটা কিন্তু ডাবল পাটে হবো। মোট 4টি কাপড় রয়েছে এখানে, দুই পাশে ডাবল পাটে 2টি করে। তো এখন এই যে বাড়তি কাপড়টুকু যে আমি কাটলাম সেটা
একটি ভাঁজ করলাম মাঝখানে। এখন চওড়া হচ্ছে দেখেন 3 ইঞ্চি। তো মাঝখান বরাবর আমি কেটে নিব। এটা যে বুকের মধ্যে একটা কুচি দিয়েছি এক্সট্রা কাপড় দিয়ে, সেই কুচির কাপড়টা। আর এই যে এই কাপড়টি নিচে যে জোড়া ছিল সেটা আমি কেটে দিচ্ছি। তো এখন আমি দেখাচ্ছি এটি কিভাবে হবে, একটু আইডিয়া দিচ্ছি। যে দেখেন উপরে যে মাঝখানে এভাবে কুচিটার হবে। তো কাটা আমার কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখাবো। প্রথমে গলার পট্টিটা যে সেলাই করব, দুটি কাপড় সমান করে গলা থেকে কাপড়টি কিন্তু দুই সাইডে উল্টো করে মাঝখানেটা সোজা হবে। তো উল্টো সাইডে এভাবে সেলাই দিয়ে নেব। তো কোনাগুলো ভালো করে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই দেওয়াটা আমার কমপ্লিট। এখন আমি এই যে কোনাগুলো কেচির মাথা দিয়ে একটু ছোটো করে কাট করে নিচ্ছি। এটি ভালো ফিনিশিংয়ের জন্য এই কাজটি অবশ্যই করতে হবে। তো এখন আমি এই পট্টিটি এই যে উল্টিয়ে নিব। তো এখন উল্টিয়ে সোজা পাট করে নিলাম। এখন এটি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা আমি পরে দিয়ে নিব। তো সেমভাবে আমি আরেকটি গলাও এভাবে সেলাই করে নিয়েছি। তো এখন এই যে কুচির কাপড়টি, এটি এক সাইড থেকে চিকন করে দুটি ভাঁজ দিয়ে আগে সেলাই করে নিতে হবে। তো যে সেলাই করে নিয়েছি, এখন আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিব। যে দেখেন গলার পট্টি কাপড়ের উপর এই কুচিটি রেখে, যে গলার পট্টিটি সোজা সাইড এবং কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে আমি এটার সাথে যে সেলাই দিয়ে নেব। যে বাড়তিটুকু কেটে নিচ্ছি। এখন দেখেন এই কাপড়টি আমি সমান করে দুটি ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেব। এখন এই যে নিচের বড় পাটটাও সমান করে দুটি ভাঁজ করে মাঝখানে চিহ্ন করে নেব। এখন এই পাটটি উল্টো সাইডে রেখে, যে উল্টো সাইডে এর উপরে রেখে দেখেন কিভাবে করছি, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি 2 ইঞ্চি সোজা সেলাই দিয়ে নিব। নিচের কুচির কাপড়টি কিন্তু অবশ্যই সুন্দর করে এই যে মেলিয়ে নিতে হবে, যাতে কুচিগুলো এলোমেলো না হয়ে যায়। তো সোজা 2 ইঞ্চি আমি সেলাই করে নিলাম। এখন আমি সুন্দর করে কুচি দিয়ে নেব। তবে এই কুচিটা অবশ্যই ধীরে ধীরে দিয়ে নেবেন। এই যে এখানে মাঝখানে দুটি মাঝখান এক হয়েছে। এখন আমি এই পাশেরটাও সুন্দর করে কুচি দিয়ে নিব। এই যে এই সাইডটাও আমি 2 ইঞ্চি সোজা সেলাই দিয়ে নিলাম। এখন এটিকে উল্টিয়ে দেখেন, উল্টিয়ে যে উপরে যে কাপড়টি আছে সেই পাশে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। উপরে যে পট্টির কাপড়টি, গলার পট্টির কাপড়টির সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব।
তো দেখেন আমার সামনে পাটি সেলাই কমপ্লিট। এখন সেম ভাবে আমি পিছনের পাটি সেলাই করে নিব। পিছনের পার্ট হচ্ছে কুচি, যে বুকের উপর চিকন কুচিটা সেটা সারা, যে দেখেন। তো দুটি কাপড় আমি এই যে দেখেন দুটি পার্ট সেলাই করে নিয়েছি। এখন কাঁধের সেলাইটা আমি দিয়ে নিব। তো সোজা সাইডটা ভিতরে রেখে যে দেখেন, এখন আমি যে কাটটা এভাবে মেলিয়ে নিলাম, যেহেতু ডাবল পার্ট কাঁধে, তো এই নিচের পার্টটাও এভাবে মেলিয়ে সোজা সাইড আর সোজা সাইডটা এই যে ভিতরে রেখে, এভাবে ভিতরে রেখে তারপর কাঁধের সেলাইটা দিয়ে নিতে হবে। এভাবে কাঁধের সেলাইটা দিয়ে নিলে খুব মজবুত হবে, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কাঁধের সেলাইটা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে দেখেন আমি অন্য কাঠটাও সেলাই করে নিব। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দুইটি কাঁধ এক যেভাবে মেলিয়ে সোজা সাইডটা ভিতরে রেখে মাঝখানটা, তারপর উপর দিয়ে সেলাইটা দিয়ে নেব। তো কাঁধের সেলাইটা দেওয়া তো আমার হয়ে গেছে। এখন আমি যে গলার যে চাপ সেলাইটা সেটা দিয়ে নিব। কাঁধের সেলাইটা দেওয়ার পরে গলার সেলাইটা দিলে ফিনিশিংটা অনেক ভালো হয়। তো এখন আমি এই যে গলার চাপ সেলাইটা দিয়ে নিব। তো গলা সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন হাতাটা সেলাই করব। তার জন্য প্রথমে এই যে হাতাটার সাইডে একটা সেলাই দিয়ে নেব। এটি চিকন করে ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে হাতার যে সাইডে সেলাইটা, মুহুরিতে যে সেলাইটা, সেই সেলাইটা দিয়ে নেব। এখন একদম সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। একইভাবে অন্য হাতাটাও আমি সেলাই করে নিব। তো এখন আমি এই যে হাতাটি সমান করে দুটি ভাঁজ করে কাঁধের ওখানে একটা চিহ্ন করে নিলাম। এখন আমি এই যে এটার সাথে ম্যাক্সির সাথে অ্যাটাচ করব। দেখেন কাঁধ থেকে যে মাঝখানে যে চিহ্নটা করলাম সেখান থেকে এই যে ম্যাক্সির কাপড়টি সোজা সাইড এবং হাতার কাপড়টি উল্টো সাইড রেখে তারপর মাঝখান থেকে আমি সেলাইটা দিয়ে আরম্ভ করব। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এটিকে উল্টিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। ভিতরে কুচিটি খুব ভালোভাবে দেখে তারপরে হাতার জয়েন্টটা দিবেন, যাতে কুচিটা এলোমেলো হয়ে না থাকে, কুচির উপর দিয়ে সেলাই না যায়। তো সেমভাবে আমি অন্য হাতাটাও লাগিয়ে নেব। এখন এই যে হাতা সেলাইটা দেওয়া শেষ। এখন আমি মুহুরি সেলাইটা মুহুরির মাপটা দিয়ে তারপর সাইডের সেলাইটা দিয়ে নেব, ম্যাক্সির যে সাইডের সেলাইটা। তো মুহুরি আমার 6 ইঞ্চি, তো 6 ইঞ্চিতে মার্ক করে তারপর সাইডের সেলাইটা দিয়ে নেব। এখন
তো সেমভাবে আমি অন্য সাইডটাও এভাবেই সেলাই করে নিব। তো দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন নিচে সেলাইটা দেব। নিচে একটি চিকন করে এভাবে ভাঁজ দিয়ে তারপরে 1.5 থেকে 1 ইঞ্চি চওড়া করে আমি মোটা করে আরেকটি যে এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই যে আমার নিচে সেলাইটাও দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন ম্যাক্সিটি বানানো আমার কমপ্লিট। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।